যাবে না। হাসরের ময়দানে সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লা চিল্লা শুরু করিয়া দিবে। হাসরের ময়দানে ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন সবাই সবাইকে ভুলিয়া যাবে। ওই হাসরের ময়দানে একদিন একটা আল্লাহর বান্দার ঘটনা। হাসরের ময়দানে একটা আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে তার ভাইয়ের কাছে গেল। ভাইয়ের কাছে যায়, ভাই বলে আমি একটা নেকি দিতে পারবো না। ওই আল্লাহর বান্দা তার বাবার কাছে যায়, বাবার কাছে যা বললো, বাবা একটা নেকির কারণে জান্নাতে যেতে পারতাছি না, ও বাবা একটা নেকি দাও, এই একটা নেকি নিয়ে যেন জান্নাতে যেতে পারি। এবার ওই আল্লাহর বান্দা একটা নেকির কারণে সবার কাছে ঘোরাঘুরি করতেছে। সবাই তাকে নেকি না দেয়, নেকি দেয় না, নেকি দেয় না, সবাই তাকে খেতে দেয়, সবাই তাকে ফিরে দেয়। এবার আল্লাহর বান্দাটা পাগলের মতন হয়ে গিয়েছে, নাকি কই পাইবি। এবার একটা ঘুরতে ঘুরতে এক আল্লাহর বান্দার সাথে দেখা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ভাই আমার তুমি কেন এত অস্থির হয়েছ? তোমার মনে কেন এত ভয়? তুমি কেন মন খারাপ করে রয়েছো? আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারতাছি না। ও ভাই আমার, একটা নেকির কারণে আমি আমার ভাইয়ের কাছে দৌড়াইলাম, বাবার কাছে দৌড়াইলাম, বোনের কাছে দৌড়াইলাম, আমি আমার মায়ের কাছে দৌড়াইলাম, সবাই আমাকে খেদা দিল, কেউ আমাকে চিনে না। ও ভাই আমার, আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। এ আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই আমার আমি জীবনে কোনোদিন একটা ভালো কাজ কোনোদিন করি নাই, আমার শুধুমাত্র একটা নেকি আছে, আমি কোনোদিন একটা ভালো কাজ কোনোদিন করি নাই। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, আমি ভাবতেছি একটা নেকি মনে হয় আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। ও ভাই আমার, এই যে আমার কাছে একটা নেকি আছে, এই নেকিটা আমি তোমাকে দিয়ে দিলাম, যাও একটা নেকি পূরণ করিয়া তুমি জান্নাতে চলিয়া যাও। এবার ওই আল্লাহর বান্দাটা যখন ওই নেকিটা আল্লাহর বান্দাকে দিয়ে দিল, ওই আল্লাহর বান্দাটা ফুল তার ওই একটা নেকি নিয়ে তার সকল নেকিগুলো বুকিং করিয়া দিল। এবার আল্লাহর কাছে যা বলে, আল্লাহ আমার সব নেকি আমি পেয়ে গেছি, ইয়া আল্লাহ এবার আমি আমার সব নেকি তোমাকে দিয়ে দিলাম, আমাকে তুমি এবার জান্নাতে দিয়ে দাও। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা তুমি একটা নেকি কোথায় পাইলা? আমি তো তাকায় দেখলাম তোমার ভাই তোমাকে দিল না, তোমার বাবাও তোমাকে দিল না, তোমার মাকে তোমাকে দিল না, তোমার বোন তোমাকে দিল না, তোমার আত্মীয় স্বজন তোমাকে দিল না। তুমি কার কাছ থেকে একটা নেকি পাইছো আমার কাছে একটু খুলিয়া বলো। এবারে অমুক অমুক ডাক দিয়া বললো, আল্লাহ এমন একটা আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছিল, ও আল্লাহর বান্দাটা আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে করছে, জান্নাতে যাওয়ার উসিলা খুঁজে দিয়েছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় যে আল্লাহর বান্দা তোমাকে একটা নেকি দিয়েছে, যাও 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 ওই আল্লাহর বান্দাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই আল্লাহর বান্দা দৌড় মারিয়া যায়, কয় ভাই আমার, আমার আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। এবার ওই আল্লাহর বান্দাটা ভয়তে ভয়তে আল্লাহর দরবারে যায় হাজির। এবার আল্লাহ ডাক দিয়া কয়, তোমার কি দিলের ভিতরে একটু ভয় নাই? এই জাহান্নামে তোমাকে পড়তে হবে, এই জাহান্নামে তোমাকে থাকতে হবে, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, তুমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? ও ভাই আমার, তোমার দিলের ভিতরে কে একটু ভয় করতেছে না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই আমার, ও আল্লাহ আমার শুধুমাত্র একটা নেকি ছিল, আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ আমি মনে করছি এই গুনাহ, এত গুনাহ একটা নেকি আমাকে নিয়ে যাইতে পারবে না। এবার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি জানো একটা নেকি তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে কি পারবে না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না, একটা নেকি আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আল্লাহ কয়, আমি যে উম্মত গুলারে বানাইছি, আমি আপনি হলো শেষ নবীর উম্মত, আখেরি জামানার নবীর উম্মত, হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মায়ের নবীর উম্মত আমি আপনি, যদি আমি আপনি একটা ভালো কাজ করি তাও আমি আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাব। এবার আল্লাহ বলল, তুমি একটা নেকি না, তুমি হাজার হাজার ভালো কাজ করছো, কারণ একটা অসহায় লোক তোমার কাছে চাইছে আর তুমি তাকে দান করে দিয়েছো। আমি আল্লাহ দানকারীদেরকে বেশি ভালোবাসি, এই জন্য তুমি যে ওকে একটা নেকি দান করছো আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যাও যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত পাস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে খুঁজি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইব না। তো জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়া বিশেষ ঘাটে, আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়া বিশেষ ঘাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল দুরূদ পড়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين আল্লাহ ডাক দিয়া কয় মুমিন আমি আল্লাহ কোরআনের ভিতরে তেলাওয়াত করলাম আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিনে কিয়ামতের দিনে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন জাহান্নামীরা যখন আগুনের ভিতরে জ্বলবে আমার আল্লাহ জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান্নামীর দল আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কিসের জন্য জাহান্নামে আইছো জাহান্নামে তোমাদেরকে কিসে নিক্ষেপ করলো
জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে আসলো? এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ, তুমি দুনিয়াতে আমাদেরকে মুসলমান বানায় পাঠাইছিলা। অলু নামলাকুম মিনাল মুসাল্লিন, ও মালিক, তুমি আমাদেরকে মুসলমান বানায় পাঠাইছিলা। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও দুনিয়াতে যাইয়া নামাজ পড়ি নাই। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মুয়াজ্জিনের আমরা মসজিদে যাইয়া নামাজ পড়ি নাই। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কাতারে আমরা জামাতে নামাজ আদায় করি নাই। ইয়া আল্লাহ, এই নামাজ না পড়ার কারণে নামাজ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। আল্লাহ বলবেন, না না, শুধু নামাজে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসে নাই, তোমাদের আরো কত গুনাহ, আরো কত দোষ, আরো কত গুনাহ, আরো কত গুনাহ। আল্লাহ এবার বলবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমরা প্রশ্নের উত্তর বলছো। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তোমরা মুসলমান হইছো, দুনিয়াতে আইছো, আমি আল্লাহ মুসলমান বানিয়ে পাঠাইছি, তোমরা নামাজ পড়ো না, এই জন্য তোমরা নাকি জাহান্নামে আইছো। কিন্তু আমি আল্লাহ বলবো, না না, শুধু নামাজ পড়ার কারণেই না, তোমাদের আরো কত গুনাহ রয়েছে, আরো কত দোষ রয়েছে, আরো কত গুনার কারণ রয়েছে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানায় পাঠাইছি। আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামত দান করছিলাম কি করি নাই? এবার বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ তুমি নিয়ামত দিয়েছিলা। আল্লাহ এবার বলবেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছিলাম ওই নিয়ামত তুমি পাইছিলা। কাউকে আমি কম দিয়েছিলাম, কাউকে আমি আল্লাহ বেশি দিয়েছিলাম। ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, কিন্তু তোমার পাশের প্রতিবেশী একটা মিসকিন ছিল। বাসায় এক বেলার খানা খাইলে পরের বেলায় কি খানা খাবে সেই আয়োজন তার মাথার ভিতরে থাকতো না। এমন একজন মিসকিন ছিলেন, ভালো মতন একটা শীতের বেলা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারতো না। কিন্তু আমি আল্লাহ তোমার ভিতরে এত নিয়ামত দান করলাম, এত নিয়ামত তোমার ভিতরে আমি আল্লাহ দিলাম, তারপরে এত ধন সম্পদ দিলাম। আমি আল্লাহ তোমাকে এত টাকা পয়সার মালিক বানাইলাম। ও নবীর উম্মতের আশিকের দল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা তোমার পাশের প্রতিবেশী একটা মিসকিন ছিল, কোন বেলায় কি এক বেলা তার খবর কি তুমি নিয়েছিলা? একবার কি তুমি তার বাসায় যায় একটা নতুন কম্বল কি কিনে দিয়েছিলা? এক বেলার খাবার তুমি কি তার বাসায় দিয়েছিলা? তুমি বলবা না, আল্লাহ তুমি ধন সম্পদ দিয়েছিলাম, আমি একাই খাইছি। কে মিসকিন, কে গরিব, কে ফকির আমার কাছে আইসি, আমি আল্লাহ খেদাই দিছি। আল্লাহ বলবে, এই যে শুধু নামাজের নয়, এই যে মিসকিনকে খেদানোর জন্য আমি আল্লাহ কঠিন নামক জাহান্নামে তোমাদেরকে দিয়েছি। এবার আল্লাহ ডাকতে বলবে, মুমিন, আমি এতিম মিসকিন অসহায়দেরকে নিয়ে তো কথা বললাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ বলে, ইয়াতীম যারা, ইয়াতীম এত দামি, এত দামি, এত দামি, কারণ আমার নবীও এতিম ছিলেন, আর যারা এতিম হবে আমি নবী আমার ডাক দিয়া কয়, আমি নবী নিজে হাতে আমার এতিম উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবো। যারা বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের আশিকের দল, এই যে পাশের প্রতিবেশীদেরকে নিয়ে বলতেছি, তুমি বড় লোক, আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করেছে, কিন্তু তোমার যে ঘর, তোমার ঘরের পাশে তোমার একটা ভাই, ধরো তুমি বড় লোক, তোমার ভাই
গরিব মানুষ একবেলা খানা খাইলে আর একবেলা খাইতে পারে না। তোমার ধন সম্পদ আমার আল্লাহ দিয়েছে, কিন্তু তোমার বড় ভাইকে অথবা ছোট ভাইকে আমার আল্লাহ ধন সম্পদ দেয় নাই। এরকম একটা ঘটনা আজ থেকে অনেক বছর আগের একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়। ও গ্রামবাসীরা শুনিয়া নাও, তোমাদেরকে বলি, ও কালাইহাটার যুবক বাবাজিরা শুনিয়া নাও। এই যে কত মানুষ হজে যায়, হজ করতে যায়, কত মানুষ মক্কা শরীফে কাবা শরীফে হজ করতে যায়। এরকম একটা আল্লাহর বান্দা হজ করতে যাইবে, হজের টাকা কামাইতেছে, হজের টাকা জমাইতেছে, হজ করতে যাইবে। এবার তার পাশের প্রতিবেশী একজন গরিব, যে হজ করতে যাইবে সে জানে না সে গরিব, তার খোঁজ খবর নেয় না। এবার যে লোকটা গরিব, একদিন তার সন্তানরা তাকে বলতেছে, আব্বাজান আমাদের অনেক গরুর গোশত খাবার মন চাইতেছে, গরুর মাংস খাবার অনেক মন চাইতেছে, আমরা গরুর গোশত খাইতে চাই। বাবার হাতে কোনো কাজ নাই, বাবা এখন সন্তানদের মুখে গরু তুলে দিবে কিভাবে, গরুর গোশত তুলে দিবে কিভাবে, গোশত খাওয়াইবে কিভাবে। এবার বাবা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেল, বাজারের একটা ব্যাগ হাতে নিয়ে বাবা রাস্তায় হাঁটতেছে, কোনো লোকই তাকে কামে নেয় না। যেই কামে নেয় সে দেখে নামাজের টাইম হলো, আল্লাহর বান্দারা নামাজ পড়তে যায়, আবার তাকে কাছ থেকে বের করিয়া দেয়। কারণ সবাই চায় নামাজ তুমি পড়ো কেন, নামাজ তোমাকে পড়তে বলছে কে, আগে আমার কাম তারপরে তোমার নামাজ। কিন্তু আল্লাহর বান্দা চায় আগে আমার নামাজ তারপরে আমার কাম, হইলো আমি নামাজ পড়বো নইলে আমার কাম যাইবে, তাও আমার কোনো অসুবিধা নাই। কারণ আগে আমার নামাজ, আমি আগে আমার আল্লাহর পাগল, আমার মাওলার প্রেমে আগে আমার ডুবু খাইতে হবে, হাবুডুবু খাইতে হবে, সাঁতার কাটতে হবে। যদি আমি আমার মাওলার প্রেমে সাঁতার কাটতে পারি, আমার আল্লাহ অটোমেটিক আমাকে কাম আমার হাতে ধরায়া দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। সব কিছুর মালিককে, আরো যারা বলেন মালিককে। ও নবীর উম্মতের আশিকের দল, ওই আল্লাহর বান্দা এবার ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে যায়, তারপরেও কোনো কাজের আয়োজন হয় না, বাজারের ব্যাগটা খালি। বাবা চিন্তা করতেছে সন্তানদেরকে কোনোদিন এক টুকরা মাংস খাওয়াইতে পারে নাই, আজকে সন্তানরা মাংস আবদার করছে, সন্তানদেরকে যদি না খাওয়াইতে পারে একটা মান সম্মানের ব্যাপার। তার ছোট্ট সন্তান আবার মাদ্রাসায় পড়তো। এবার বাবা ক্লান্ত শরীর নিয়া, মুখটা নরম কইরা, অন্তরটা নরম কইরা রাস্তা দিয়ে হাঁটে। হঠাৎ বাবার চোখটা জঙ্গলের ভিতরে গেল, জঙ্গলের ভিতরে তাকায় দেখলো একটা গরুকে অন্য হিংস্র জানোয়াররা একটা গরুকে ফেলাইয়া তারপরে তার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। এবার বাবা দৌড় মেরে যাইয়া ওই শিয়াল কুকুরগুলোকে খেদাইয়া দিয়া, ওই হিংস্র জানোয়ারগুলোকে খেদাইয়া দিয়া, ওই পশু পাখিগুলোকে খেদাইয়া দিয়া বাবা এবার যেখানে দেখতেছে ভালো গোস্ত, ওই গোস্তগুলো কেটে কেটে ব্যাগের ভিতরে নিতেছে। এবার বাবা বাজারের ব্যাগটা বাড়িতে নিয়ে আসা বিবিকে ডাক দিয়া কই, বিবি এই যে বাজারের ব্যাগ, তাড়াতাড়ি নেও, আমার সন্তানদেরকে গরুর গোস্ত রান্ধিয়া দাও। ডাক দিয়া কই, স্বামী তরকারি যে রানবো মশলাপাতি নাই, অল্প কিছু মশলা আছে, ওটা দিয়ে গরুর গোস্ত রান্ধা যাবে না। ও স্বামী তুমি তাড়াতাড়ি মশলা কিনে নিয়ে আসো। এবার স্বামী এবার ডাক দিয়ে কই, বিবি পকেটে কোনো টাকা নাই, ও বিবি যেইটুকু মশলা আছে ওইটুকু মশলা দিয়ে চালায় দাও। এবার বিবি এবার এমন ভাবে মাংসটা রান্না করলো, মাংসটার গিরান ওই যে সন্তানটা মাদ্রাসায় পড়তো, আমাদের বয়সে একটা সন্তান মাদ্রাসায় পড়তো, তার সন্তানের একটা বন্ধু ছিল। এবার তারা দুইজন যখন মাদ্রাসা
মাদ্রাসা ছুটি দিয়েছে, খাবারের টাইম যখন বাসার ভিতরে যাবে, এবার দুই বন্ধু ওই গরিব লোকটার বাসার সামনে যখন যায়, এবার ওই বন্ধুর বাড়িতে দুই বন্ধুই যায়। এবার যে বন্ধুটা গরিব, ওই বন্ধুর বাড়িতে ওই ধনী লোকটার ছেলে যায়। এবার যা বলে, আঙ্কেল আপনার সন্তানরা তো আজকে গরুর মাংস খাবে, আপনি আমাকে এক টুকরো গরুর মাংস দেন, আমার পরনে চাইতেছে, আমি একটু খাইতে চাই। সে ওই ছেলেটা, যেই ছেলেটা এক টুকরো মাংস চাইতেছে, ওই ছেলেটা হলো বড় লোকের ছেলে। হ্যাঁ, যে লোকটা হজের টাকা গুছাইতেছে ওই লোকটার ছেলে। এবার ওই গরিব লোকটা বলল, না বাবা তোমাকে দেয়া যাবে না, কারণ গরিব লোকটা দিতে চাইছে না, কি জন্য এটা পরে বলবো, আগে শুনিয়ে নেন। ওই গরিব লোকটা বলল, না না বাবা তুমি বাসায় চলিয়া যাও, এই গরুর গোশত তোমার খাওয়া লাগবে না। এবার ওই গরিব লোকের ওই গরিব সন্তানটার বন্ধু মন খারাপ করিয়া বাসার দিকে রওনা। এবার বাসায় এসা তার বাবাকে ডাক দেয়া কই, বাবা আমি গরুর মাংস খাইতে চাই, আমাকে তাড়াতাড়ি গরুর মাংস আনিয়া দাও। এবার বাবা ডাক দেয়া কই, সন্তান আমি তো হজে যাব, আমার কাছে এখন কোনো টাকা নাই। ও সন্তান আমি হজের থেকে ঘুরে আসি, তারপরে তোমাকে আমি গরুর গোশত খাওয়াইবো। এবার বাবা এবার হঠাৎ করে খেয়াল করে দেখলো সন্তান গরুর গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এবার সন্তানের কাছে জিজ্ঞাসা করলো, ও সন্তান হঠাৎ করে কি জন্য তুমি গরুর গোশত খাইতে চাইতেছো? সন্তান এবার ডাক দেয়া কই, বাবা আমার ওই যে আমার পাশের বাড়ির যে বন্ধুটা, আমার বন্ধুদের বাসায় আজকে গরুর মাংস রান্না করছে। ও বাবা আমি এক টুকরো গরুর মাংস চাইছি, আমাকে দেয় নাই, আমাকে ঘর থেকে বের করিয়া দিয়েছে। এবার বাবা তো রেগে ফায়ার হয়ে গিয়েছে, রাগের তো মাথা নিয়ে তার প্রতিবেশীর বাসার ভিতরে গেছে। যা কয়, ভাই আমার তোমার ছেলে আর আমার ছেলে খুব ভালো একটা বন্ধু, আমার ছেলে তোমার বাড়িতে এক টুকরো গরুর মাংস চাইছে, নাকি পরে সব মাংস তোমার আমার সন্তান চেয়ে ফেলছে, এক টুকরো মাংস চাইছে, তুমি কেন এক টুকরো মাংস তাকে দাও নাই? এবার ওই গরিব লোকটা কাঁদতে কাঁদতে বলে, ভাই লজ্জার কথা আর কি বলবো, আমার মুখের কোনো বলার ভাষা নাই, আমি কিভাবে আপনার কাছে কথাটা তুলে বলবো। ও ভাই আমার, আমি আপনার সন্তানকে এই জন্যই গরুর মাংসটা খাওয়াই নাই। ও ভাই আমার সাইডে আছেন, আপনার সাথে কথা আছে। এবার ওই গরিব লোকটা ধনী লোকটাকে নিয়ে সাইডে গেছে, কাঁদতে কাঁদতে বলে, ভাই আমার আজকে দিনের ভিতরে আমি কাজ খুঁজতেছি, কোনো একটা কাজ আমি খুঁজে পাই না। আমি বাসায় আসার পরতে আমি একটা মরা গরুকে দেখলাম, অনেকগুলো হিংস্র জানোয়ারকে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। ও ভাই আমার আমি ওই গরুর থেকে কিছু ভালো মাংস কাটিয়া আমি ভালো মাংস কাটিয়া আমার সন্তানদের জন্য নিয়ে এসেছি। আমি ভাবলাম আপনার এই সন্তানকে যদি আমি পোষা গরুরে খাওয়াই, এই নষ্ট গরুর মাংস যদি খাওয়াই, আপনার সন্তানের যদি কিছু হয়ে যায়, আমি এই জন্য আপনার সন্তানকে এক টুকরা গরুর গোশত দেই নাই। এবার ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কত খানা নষ্ট করলা, কত খানা অপচয় করলা, ভাত তুমি খাইতে পারো না বেশি, তুমি নষ্ট করিয়া ফেলাইলা। ও আল্লাহর বান্দা শুনিয়া নেও, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যারা খানা থাকতে খানা অপচয় করে, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে খাবারের কষ্ট দিয়া মারবো। যারা পানি অপচয় করে, পানি অপচয় যারা করে, হাসরের ময়দানে যখন জাহান্নাম দুই পাশ থেকে দাও দাও করে জ্বলবে, বান্দাকে বলবে, বান্দা দৌড়াইতে থাকো, বান্দা দৌড়াইবে, জাহান্নামের আগুনে তবে বান্দার তৃষ্ণা লেগে যাবে, বান্দার পানি খেতে মন চাইবে, বান্দা পানি খাইতে মন চাইবে, কিন্তু বান্দা খাইতে পারবে না। ফেরেশতারা আইসা বলবে, আল্লাহর বান্দা তুমি কি পানি খাইতে চাও? এবার আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ, কিন্তু ফেরেশতারা বলবে, এক শর্তে পানি দেব, তোমার যত নেকি আছে তুমি সব নেকি আমাদেরকে দিয়ে দাও, তাহলে তোমাকে আমরা পানি খাইতে দিব। এবার ওই লোকটা যখন তার সকল নেকি
নেকি দেওয়ার পর এক গিলাস পানি তাকে দিবে, এক গিলাস পানি খাইবে, এক গিলাস পানি খেয়ে তার তৃষ্ণা মিটবে না, তার আরো পানি খাইতে মন চাইবে, আরো পানি খাইতে মন চাইবে। কিন্তু ফেরেশতারা বলে দিয়েছে নেকি আছে তো তোমার পানি আছে, নেকি নাই তো কোনো পানি নাই। এবার আল্লাহর বান্দা তো সব নেকি দিয়ে দিয়েছে এক গিলাস পানির জন্য, এবার আর কোথায় নেকি পাইবে, আর কেমনে পানি খাইবে? এই জন্য পানি অপচয় কম করবেন। পানি অপচয় যদি কম করতে পারেন, আমার আল্লাহ হাসরের ময়দানে দেখবেন অটোমেটিকই আপনার পানির অভাব দূর করিয়া দিবে। এবার ওই আল্লাহর বান্দার ঘটনা, যে ঘটনাটা বলতেছিলাম, এবার ওই আল্লাহর বান্দাটা এবার কানতে কানতে বলল, ভাই আমার তুমি যেহেতু গরিব, আমার কাছে কোনোদিন বললা না। আমি একজন এত বড় আল্লাহওয়ালা, আমি হজে যাইতেছি, কিন্তু আমার পাশের প্রতিবেশী না খেয়ে মরতেছে। আমি এত টাকা দিয়ে হজে যাইতেছি, ও নবীর উম্মতের আশিকেরা দল শুনিয়া নাও, এত টাকা পয়সা খরচ করে হজে যাওয়ার কোনো দরকার নাই। তুমি যদি তোমার হজে টাকা দিয়া 10 জন এতিমকে যদি তুমি খাওয়াও, ভালো মতন সুপারিশ করো, দেখবা তোমাকে যাওয়া লাগবে না, তোমার আত্মাটাই আমার নবীর রওজা মুবারকে চলিয়া যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও নবীর উম্মতের আশিকের দল, এবার ওই আল্লাহর বান্দাটা কি করলো, তার যত হজের টাকা গুছাইছিল সব হজের টাকা এবার ওই গরিব লোকটাকে দান করিয়া দিল। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা যাদের সাথে হজে যাইতো তার সফর সঙ্গীরা আইছে, সবাই এসে কয় ভাই আমার এবার কি হজে যাওয়ার চিন্তা ভাবনা নাই? ও ভাই আমার আমরা তো সকলে হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিছি, ও ভাই আমার আপনি কি হজে যাইবেন না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও ভাই আমার তোমরা হজে চলিয়া যাও, এবার আমি হজে যাইতে পারবো না, কারণ আমি হজের যত টাকা গুছাইছিলাম এবার আমি সব টাকা আমি একটা গরিব লোককে দান করিয়ে দিয়েছি, আমি এবার হজে যেতে পারবো না। এবার তার সফর সঙ্গীরা হজ করতে চলিয়া গিয়েছে। সফর সঙ্গীরা হজ করতে যাওয়ার পরে সফর সঙ্গীরা মক্কায় হজ করতেছে, কিন্তু সফর সঙ্গীদের চোখ গেল মদিনার দিকে, তাকায়া দেখলো তাদের সফর সঙ্গী যে লোকটাকে তারা ইসেই ফেলায় থুয়াইছে, গ্রামেই থুয়াইছে, যে লোকটাকে নাকি হজে যাবে না, কিন্তু তার সফর সঙ্গীরা তাকায়া দেখলো সেই লোকটা মদিনার শরীফে নবীজিকে সালাম মুবারক জানাইতেছে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা তো বাড়িতেই বসে রয়েছে, কিন্তু
তার সঙ্গীরা তাকায় দেখলো মদিনায় নবীর রওজা মুবারকের সামনে হাত তুলে দোয়া করতেছে। এবার ওই লোকটা তাকায় দেখলো, ভাবলো কিরে এই লোকটা তো কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, সে আমাদের কাছে বললো সে যাবে না, তাহলে তাকে সে কেন মদিনায় নবীজির দরবার দোয়া করতেছে, নবীজির রওজা মুবারকে সালাম জানাইতেছে। এই লোকটা তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই লোকটা কেন আজকে আমাদের সাথে মিথ্যা কথা বললো? আমরা এতদিন তাকে এতটা বিশ্বাস করতাম, আজকে থেকে আমাদের তার উপরে বিশ্বাসটা ভেঙে গেল। এই জন্য কিন্তু তারা বাড়িতে আইসা ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই আমার, আপনি তো আমাদের সাথে হজে গিয়েছিলেন না, তাহলে আপনাকে আমি দেখলাম কেন আপনি মদিনায় রওজা মুবারকে দোয়া করতেছেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, সত্যি একটা কথা বলি, আমি যাই নাই, আমার আল্লাহ আমাকে মনে মনে হজ করতে নিয়ে চলে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ও নবীর উম্মতরা আশিকের দল, এই জন্য বলি যে তোমার পাশের প্রতিবেশীকে তুমি ভালোবাসতে শিখো, দেখবা আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। ও নবীর উম্মতরা আশিকের দল, শুনিয়া নাও শুনিয়া নাও, নবী আমার ডাক দেয়া কয়, ও মুমিন শুনিয়া নাও, যারা তোমরা হজ করতে যাও, যারা তোমরা খাবারের অপচয় করো, শুনিয়া নাও, এই খাবারের অপচয় তোমরা করিও না, এই হজের টাকা তোমরা জমাও না, কারণ হজে যে যাওয়ার টাকা যেটুকু তোমরা জমাইবা, ওই টাকা যদি একটা গরিব এতিম মিসকিনকে খাওয়ায়া দাও, দেখবা আমার আল্লাহ এমনিতেই তোমাকে হজে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত টাকাই তো কত জায়গায় ব্যয় করলেন, কত টাকা নষ্ট করলেন, কত টাকা আপনার মেয়ের মেকআপের দিকে নষ্ট করলেন, কত টাকা আপনার বিবির সোনার দিকে নষ্ট করলেন, কত টাকা আপনার বিবি শাড়ি কেনার দিকে নষ্ট করলেন, কত টাকা আপনার মেয়ের স্টাইলের জামার দিকে খরচ করলেন। কে আপনি আপনার মেয়ের পিছনে যেই টাকাটা খরচ কইরা শেষ পর্যন্ত আপনার মেয়েকে কোনোদিন একটা ভালো সংসারে দিতে পারলেন না, ভালো একটা জায়গায় দিতে পারলেন না, কার পিছনে তো টাকা ঢাললেন, শেষ পর্যন্ত তো আপনার মেয়ে গ্রামের একটা উন্নত বিখ্যাত মানের একটা মেয়ে হয়ে গেল। কিন্তু যদি ওই টাকা যদি আপনার মেয়ের পিছনে খরচ না কইরা একটা এতিম মাদ্রাসার ছাত্রের পিছনে যদি খরচ করতেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি এতিমকে খাওয়ানোর কথা বলি নাই, এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দিবা, তাই আমি আল্লাহ জান্নাতের একটা দরজা তোমার নামে বানায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন, আরো যারা বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ও নবীর উম্মতরা আশিকের দল, আজকে দুনিয়াতে তুমি হেলাদুলা কাটায় দিতেছো, ওই কবর একদিন তোমাকে যেতে হবে, ওই কবর একদিন তোমাকে আমাকে শুইতে হবে, ওই কবর পথের যাত্রী আমরা সবাই, ওই কবরে যখন তোমাকে আমাকে শোয়া দিবে, ওই কবরে যখন শোয়া দিবে, ওই কবর পথের যাত্রী যখন হয়ে যাবা, ওই কবরে যখন শোয়া দিবে, ওই কবরে তোমার ভাই যাইবে না, তোমার বন্ধু যাইবে না, তোমার বান্ধব যাইবে না, তোমার মা যাবে না, তোমার বাবা তোমার ওই কবরে যাইবে না। কত দাফন করলাম, কত লাশের জানাজা তুমি পড়লাম, শেষ পর্যন্ত তোমার জানাজায় মানুষ পড়বে, ঠিক না? শেষ পর্যন্ত তোমার জানাজায় মানুষ পড়বে, কিন্তু তুমি দুনিয়াতে তোমার বন্ধুদের সাথে কত ঘোরাফেরা করতে গেলা,
কত ঘোরাফেরা করতে গেলা, কত জায়গায় তোমরা গেলা, কত এই যে ঈদের দিনে কত সন্তান বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যায় কি যায় না। কালকে ঈদের দিনে আমি আমার বাসা থেকে আমি একটা বাসায় যেতেছিলাম, আমার একটা আত্মীয়র বাসায়। আমি দেখলাম যখন আমি একটা ব্রিজ পার হইতেছিলাম, একটা সন্তান 3 জন বন্ধু মোটরসাইকেলে করিয়া এমনভাবে মোটরসাইকেলটা ওভারটেক করলো। মোটরসাইকেলটা এমনভাবে এসে আমাদের মাইক্রোর সামনে এসে করলো, ঘুরাইলো, মোটরসাইকেলটা যেন নিচে পড়ে যাবে এমনভাবে মোটরসাইকেলটা ঘুরে ওই মোটরসাইকেল প্রাইভেট কার সাথে লাগতে যায়। যদি প্রাইভেট কারে একটা চাপ দেয়, মোটরসাইকেল নিচে পড়ে থাকবে না? ওই ছেলেটা আমরা গাড়ি যাইতেছি, কিভাবে এরকম একটা আঁকা বাঁকা করে একটা ঘুরুন মারলো, ঠাস করে এসে প্রাইভেট কারের সামনে পড়ে যেতে গেছে, কিন্তু আল্লাহ বাঁচায় নিছে। বেকা হয়ে গেছে, প্রায় অর্ধেক বেকা হয়ে গেছে, বীরের ভিতরে একা বেকা করে চালাইতেছে গাড়ি। হঠাৎ করে আমাদের প্রাইভেট কার সামনে ঠাস করে এসে ব্রেক করছে, একটু হলেই সে প্রাইভেট কার নিচে চলে যেত। আল্লাহ যদি তাকে ওই সময় নিয়ে যেত, তাকে কেউ বাঁচাইতে পারতো? কথা বলেন না কেন, বাঁচাইতে পারতো? আল্লাহ তাকে কি রহমত একটা দান করছে যে প্রাইভেট কারের নিচে পড়ার থেকে আল্লাহ তাকে বাঁচায় নিয়ে নিচ্ছে। কত ভিড় ঈদের দিনে, শুধু মোটরসাইকেল। তেলের যে দাম বাড়ছে, তাও পোলাপান তেলের মোটরসাইকেল নিয়ে তেলের পাম্পে। আজকে আপনাদের এই বগুড়া আসার পথে তাকায় দেখলাম, এক একটা ফিল স্টেশনে, এক একটা তেলের পাম্পে দেখলাম হাজার হাজার লোক মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় রয়েছে। তেলের পাম্পে জায়গা নেই, রাস্তায় দাঁড়ায় রয়েছে শুধুমাত্র বাইক নিয়ে ঘোরার জন্য। দেখবেন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঈদের দিনে বেশি সন্তান হারায়, মায়ের বুকটা খালি হয়ে যায়, বাবার বুকটা খালি হয়ে যায়। এই যে আমরা সন্তানের হাতে বাইক তুলে দিতেছি, এগুলো করলাম আমাদের ঠিক না, জানেন? কারণ সন্তান আমাদের হারাবে না, সন্তান আপনাদেরই হারাবে। সন্তানের হাতে বাইক তুলে দেন, সন্তান একটা মেয়ে রিক্সায় করে যাইতেছে, সন্তান বাইক চালাইতেছে, মেয়ের দিকে পছন্দ হল, মেয়ের দিক তাকায় রয়েছে, ওদিকটা সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, সন্তানের হুঁশ নাই, সন্তানের মায়ের দিকে এমনি তাকায় রয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে বগুড়া আসার পথে দেখলাম শুধু অটো ভরা মেয়ে আর মেয়ে। পরে আপনাদের এই জায়গায় এসেও আমি একটা একটু খারাপ লাগলো আমার, যে আমাদের যেই ঘরের ভিতরে, যেই রুমের ভিতরে আমাদেরকে বসতে দিয়েছিল, আমরা যখন আসব ওই রুমটা থাকবে বক্তাদের জন্য, ঠিক না? ওই রুমের ভিতরে কেউ ঢুকতে পারবে? কেউ না। আমরা ওই রুমের ভিতরে যখন যাব, দেখলে এক খাটের ভিতরে 4টা মেয়ে 2টা ছেলে একসাথে শুয়ে রয়েছে, এক খাটের ভিতরে। সেই খাটে আমাদেরকে বসতে দিয়েছে, এক খাটের ভিতরে 4টা মেয়ে 2টা ছেলে বসে রয়েছে, শুয়ে রয়েছে একসাথে, লাইট অফ করা। আমি বললাম কি না আজব ব্যাপার, আমরা বসবো, এনে বক্তাকে একটা রুম দিয়েছে, তাও আবার এনে মহিলাদের কারবার, এনে একটা বক্তাদের বসার দিতেছে, তারপরেও 4টা মেয়ে 2টা ছেলে ওই ঘরের ভিতরে শুয়ে রয়েছে লাইট অফ করে। সে তাড়াতাড়ি করে বাড়িওয়ালা লাইট জ্বলায়া তাদেরকে খেদা আমাদেরকে বসে। তারপরেও আবার আমরা রেস্টে গেছি, এই দরজা ঠুকানো, এই দরজা খোলেন, দরজা খোলেন, এই দরজা খোলেন, মানে একটা রেস্টের কোনো জায়গায় ভালো মতন দিতে পারে না আমাদের। এত বড় একটা আয়োজন, শুধুমাত্র বক্তাদের সামান্য একটা শান্ত একটা জায়গায় আমাদের বসাইতে পারে না। আমরা সব দিক দিয়েই খুশি, কিন্তু আপনাদের মহিলাদের দিকটা আমরা খুশি না। একজনও পদ্মাশীল না আপনাদের মহিলারা, আপনাদের গ্রামের একজনও পদ্মাশীল না, প্রত্যেকটা মহিলা পদ্মা ছাড়া। রুমের সাথেই তো মহিলা প্যান্ডেল বানাইছে, ঠিক না? আমাদের রুমের সাথেই তো মহিলা প্যান্ডেল বানাইছে। দেখলাম মহিলা প্যান্ডেলে বসে মাত্র 4 জন, সব রাস্তায় দাঁড়ায় রয়েছে, সবাই মানে হাফেজ হয়ে গেছে বয়স, ঠিক না? এই জন্য সবাই রাস্তায় দাঁড়ায় রয়েছে, 4 জন শুধু প্যান্ডেলে বসে রয়েছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সব জায়গায় কবুল করে না।
কথায় আছে আজ বুঝবা না বুঝবা কাল, কপাল থাপড়াবা দিবা গাল। তুমি বুঝতে পারতেছো না দুনিয়াতে কি করতেছো, দুনিয়াতে তুমি বুঝতে পারতেছো না যে কার সাথে তুমি কি করতেছো, কোন মালিককে ছাড়িয়া তুমি কোন শয়তানের পিছনে ঘুরতেছো, তুমি সেটা বুঝতেছো না। হাসরের ময়দানে বুঝবা, কপাল এমনি থাবড়াইবা যে কি মন তুমি কি করলা, আমাকে তুমি দুনিয়াতে আল্লাহর পথে নিয়ে যাইতে পারলা না। এত কিছু চালাইলাম, এত দিক যাইলাম, শয়তানের পথে গেলাম, নারীর পথে গেলাম, খারাপের পথে গেলাম, আড্ডার পথে গেলাম, নেশার পথে গেলাম, মদের বোতলের পথের দিকে গেলাম, কিন্তু আল্লাহর পথেই আমি আপনি যাইতে পারলাম না। এটুকু আমার আপনার কষ্ট লাগে। বগুড়া এমন একটা জায়গা, বগুড়া দই নামে বগুড়া একটা স্পেশাল। নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা নামে নাটোরটা একটা স্পেশাল। বগুড়ার একটা মান সম্মান আছে, কিন্তু এই গ্রামের কোনো মান সম্মান নাই। এই গ্রামের মান সম্মান সব নারীরাই খেয়ে ফেলছে। একটা বক্তা আইছে, শুধু আমার কথা না, যদি আরো কত বক্তা আছে, আরো কত বক্তা এসে যদি আপনাদের এই গ্রামের এই অবস্থা দেখে, আপনাদের মহিলার এই অবস্থা দেখে, সে তো চলে যাবে। শুধু আমার সেই সৌদি আরবের একটা ভাই, মালয়েশিয়ার একটা ভাই প্রবাস, সে শুধু বলছে তাই আমরা এখানে আইছি। এই ঈদের পরে কেউ কোনোদিন মাহফিল করতে আসে? বলেন না কেন, বলেন করতে আসে? ঈদের পরে কোনো বক্তারই মাহফিল নাই, খালি আমারই মাহফিল আছে। তাই মালয়েশিয়ার ওই ভাইটার জন্য ভালোবাসা দেখেন, কতটুকু ভালোবাসি তার কথা। সে বলছে যে আমার গ্রামে বৃষ্টি হবে তাও কোনো সমস্যা নাই, আমি এই বক্তাকে আনবো তো আনবো, আমার বাড়িতে আমি এই বক্তাকে আনতে চাই। সে বৃষ্টি হোক আর ঝড় হোক, সে তুফান হোক, আমরাও রাজি। যে মালয়েশিয়ার ভাইটা যেহেতু এই কথা বলছে যে আমরা আমার ওই ছোট ভাইটাকে আনবো, আমরা তার কথা মেনে, তার কথার উপরে তার মান সম্মান রেখে আমরা এসেছি। না হলে আমরা কোনোদিনও এত দূর জার্নি করে আসতাম না। আমরা তো ঢাকায় থাকি, আমরা দেখি না। দেখেন কত রোড অ্যাক্সিডেন্টে কত সন্তান মারা যায়। এই যে ঈদ গেল, এই যে ঈদের আগে সন্তান বাবার কাছে ফোন দেওয়া কয় বাবা বাড়ির দিকে রওনা, মায়ের কাছে ফোন দেওয়া কয় মা বাড়ির দিকে রওনা, কিন্তু আসার পথে বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সন্তানকে দেখা যায় না, সন্তান প্রবাস থাকে, সন্তান রওনা দিছে, বাসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই সময় কত সন্তান হসপিটালের বেডে শুয়ে রয়েছে। এই যে স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু সবার স্বপ্নই পূরণ হয় না, সবার স্বপ্ন পূরণ হয় না, সবাই স্বপ্ন পূরণ করতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই স্বপ্ন পূরণ করা তৌফিক দেয় তারাই বাড়িতে যাইতে পারে। আর যাদেরকে আল্লাহ লেখা থাকে যে আজকে তাদের এই বাসে অ্যাক্সিডেন্ট হবে, তারা ওই বাসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি আমার আপনার এই জায়গায় তো মরণ দিতে পারে, পারে কি পারে না? এই যে এত বড় একটা ওয়াজের প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে আমরা এত মানুষ বসে রয়েছি, কোন সময় কার মরণ হয়ে যায় কেউ জানি না। কত মুরব্বী আব্বাজানেরা বসে রয়েছে, তাদের কোন সময় সামনে আজেল হাজির হয়ে যায় কেউ জানি না। কত যুবক বসে রয়েছে, যুবকদের জানটা কোন সময় কবজ হয়ে যায় কেউ জানে না। এই জন্য প্রত্যেকটা সময় মরণের ভয় করতে হবে, কারণ মরণের ভয় যদি আমার আল্লাহ ডাক দিয়া কয় মরণের ভয় যার ভিতরে নাই, সে সত্যিকারের মুসলমান হইতে পারে না। মরণের ভয় যার ভিতরে আছে সত্যিকারের মুসলমান সে হইতে পারে। আল্লাহ ডাক দিয়া কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবসময় মরণের উপরে বিশ্বাস রাখো যে একদিন তোমাকে আমাকে অন্ধকার কবরে শুইতে হবে, একদিন তোমাকে আমাকে অন্ধকার কবরে যাইতে হবে, একদিন তোমাকে আমাকে চলে যেতে হবে, একদিন তুমি আমি চলে যাব। তোমার আমার ভাই থাকবে, তোমার ভাই পরে থাকবে, তোমার মা পরে থাকবে, বাবা পরে থাকবে। তুমি মারা যাইবা, তোমার আত্মাটা তাকায় দেখবে তোমার ভাই কাঁদতেছে তোমার লাশটাকে জড়ায় ধইরা, তোমার মা কাঁদতেছে তোমার লাশটাকে জড়ায় ধইরা, তোমার বাবা কাঁদতেছে লাশটাকে জড়ায় ধইরা। কত আত্মীয় স্বজন আসলো তোমাকে দেখার জন্য, কিন্তু কিছুক্ষণ পর সবাই চলে গেল, তোমাকে একা একা অন্ধকার কবরে রাইখা আসলো। তুমি অন্ধকার কবরে রইছো, কেউ তোমার একবার খবর নিল না। তোমাকে যখন চারজন বরযাত্রী মিলে যখন তোমাকে কবরে রেখে আসবে, এক একজন করে সবাই চলে আসবে,
কাঁদবে, তোমার রুহটা কাঁদবে যে আমার মনে হয় আমার এই লোকগুলোই আমার আপন। দুইজন যখন আর থাকবে, দুইজন যখন কবরস্থানের ভিতরে থাকবে, যখন তোমার লাশটাকে দুইজন মিলে নামাইবে, তোমার আত্মাটা মনে করবে এই দুইজনই মনে হয় আমার আপন, এই দুইজনই মনে হয় আমার আপন, এই দুইজনই মনে হয় আমার আপন। কিন্তু কিছুক্ষণ পর লাফ মেরে একজন উঠিয়া যাবে, তোমার আত্মাটা বলবে সেও চলে গেল, আর একজন আছে, একজন মনে হয় আমার আপন। আমার ভাই আমার আপন হইল না, আমার মা আমার আপন হইল না, আমার বাবা আমার আপন হইল না, কেউ আমার আপন হইল না, এই মনে হয় আমার আপন। কিছুক্ষণ পর ওই লোকটাও উঠিয়া যাবে, তোমাকে অন্ধকার কবরে একা রাখে আসবে। কে অন্ধকার কবরে থাকতে পারবা না। অন্ধকার কবরে যখন রেখে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিনটা প্রশ্ন ফেরেশতাদেরকে দিয়ে করাইবে। ফেরেশতারা তোমাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা মাদ্দীনুকা মান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি রবের পরিচয় দিতে পারো, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারো, ধর্মের পরিচয় যদি দিতে পারো, তুমি আমার আল্লাহ ডাক দিয়ে কয় কবর হলো সর্বপ্রথম জায়গা। এই কবরে যে পাশ করবে, আমার আল্লাহ হাসর মিজান ফুলসিরাত তার জন্য সব কিছু পার করিয়া দিবে। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি রে তুই, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি রে তুই, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যেতেই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যেতেই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। ও নবীর উম্মতরা, আশিকের দল, ওই কবরের কথা সবসময় মাথায় রাখবা। ওই কবরে একদিন যা লাগবে, ওই কবরের চিন্তা সবসময় মাথায় রাখবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুমিন, ওই হাসরের ময়দানে কেমনে তুমি দাঁড়াইবা মুসিবতের দিন। হাসরের ময়দানে তুমি দাঁড়ায়া থাকতে পারবা না। দুনিয়াতে সূর্য আজকে তাপ দিতেছে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না রে বাবা। ওই হাসরের ময়দানে সূর্যকে যখন নামায় দিবে, 3.5 হাত উপরে যখন নামায় দিবে, 3.5 হাত মাথার উপরে, আধা হাত মাথার উপরে তোমাকে যখন সূর্য নামায় দিবে, তোমার মাথার ভিতরের গিলুগুলা ছটপট করতে থাকবে, মাথার ভিতরের গিলুগুলো টকবক করতে থাকবে, মাথাটা টাস টাস করে ফেটে যাবে। তুমি চিৎকার মারবা, তোমার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না। হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, ছেলে কও মেয়ে কও সবাই উলঙ্গ থাকবে, সবাই সিরিয়ালে দাঁড়ায় থাকবে, সবাই মাথাটাকে নিচু করিয়া থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সাহসটা পর্যন্ত পাইবে না। সবার মুখে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, ও আসমানের মালিক আপনি আমাদেরকে বাঁচায় নেন, ও মালিক আমাদেরকে বাঁচায় নেন। আমরা এই হাসরের ময়দান সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না। ও আসমানের মালিক আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। কেউ কারোর দিকে তাকানোর সাহসটা পাবে না। হাসরের ময়দানে সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লা চিল্লা শুরু করিয়া দিবে। হাসরের ময়দানে ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না।
ওই দিন সবাই সবাইকে ভুলিয়া যাবে। ওই হাসরের ময়দানে একদিন একটা আল্লাহর বান্দার ঘটনা। হাসরের ময়দানে একটা আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে তার ভাইয়ের কাছে গেল। ভাইয়ের কাছে যায়, ভাই বলে আমি একটা নেকি দিতে পারবো না। ওই আল্লাহর বান্দা তার বাবার কাছে যায়, বাবার কাছে যা বললো, বাবা একটা নেকির কারণে জান্নাতে যেতে পারতাছি না, ও বাবা একটা নেকি দাও, এই একটা নেকি নিয়ে যেন জান্নাতে যেতে পারি। এবার ওই আল্লাহর বান্দা একটা নেকির কারণে সবার কাছে ঘোরাঘুরি করতেছে। সবাই তাকে নেকি না দেয়, নেকি দেয় না, নেকি দেয় না। সবাই তাকে খেতে দেয়, সবাই তাকে ফিরে দেয়। এবার আল্লাহর বান্দাটা পাগলের মতন হয়ে গিয়েছে, নাকি কই পাইবি। এবার একটা ঘুরতে ঘুরতে এক আল্লাহর বান্দার সাথে দেখা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ভাই আমার তুমি কেন এত অস্থির হইছো? তোমার মনে কেন এত ভয়? তুমি কেন মন খারাপ করে রইছো? তুমি কি জাহান্নামে যাইবা? এবার আল্লাহর বান্দা ডাকতে কয়, ভাই আমার না না না, আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতাছি না। ও ভাই আমার, একটা নেকির কারণে আমি আমার ভাইয়ের কাছে দৌড়াইলাম, বাবার কাছে দৌড়াইলাম, বুড়ির কাছে দৌড়াইলাম, আমি আমার মায়ের কাছে দৌড়াইলাম। সবাই আমাকে খেদা দিল, কেউ আমাকে চিনে না। ও ভাই আমার, আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। এ আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই আমার আমি জীবনে কোনোদিন একটা ভালো কাজ কোনোদিন করি নাই। আমার শুধুমাত্র একটা নেকি আছে, আমি কোনোদিন একটা ভালো কাজ কোনোদিন করি নাই। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, আমি ভাবতেছি একটা নেকি মনে হয় আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। ও ভাই আমার, এই যে আমার কাছে একটা নেকি আছে, এই নেকিটা আমি তোমাকে দিয়ে দিলাম, যাও এই একটা নেকি পূরণ করিয়া তুমি জান্নাতে চলিয়া যাও। এবার ওই আল্লাহর বান্দাটা যখন ওই নেকিটা আল্লাহর বান্দাকে দিয়ে দিল, ওই আল্লাহর বান্দাটা ফুল তার ওই একটা নেকি নিয়ে তার সকল নেকিগুলো বুকিং করিয়া দিল। এবার আল্লাহর কাছে যা বলে, আল্লাহ আমার সব নেকি আমি পেয়ে গেছি, ইয়া আল্লাহ এবার আমি আমার সব নেকি তোমাকে দিয়ে দিলাম, আমাকে তুমি এবার জান্নাতে দিয়ে দাও। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা তুমি একটা নেকি কোথায় পাইলা? আমি তো তাকায় দেখলাম তোমার ভাই তোমাকে দিল না, তোমার বাবাও তোমাকে দিল না, তোমার মাকে তোমাকে দিল না, তোমার বোন তোমাকে দিল না, তোমার আত্মীয় স্বজন তোমাকে দিল না। তুমি কার কাছ থেকে একটা নেকি পাইছো আমার কাছে একটু খুলিয়া বলো। এবারে অমুক অমুক ডাক দিয়া বললো, আল্লাহ এমন একটা আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছিল, ও আল্লাহর বান্দাটা আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে করছে, জান্নাতে যাওয়ার উসিলা খুঁজে দিয়েছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় যে আল্লাহর বান্দা তোমাকে একটা নেকি দিয়েছে, যাও 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 ওই আল্লাহর বান্দাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই আল্লাহর বান্দা দৌড় মারিয়া যায়, কয় ভাই আমার, আমার আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। এবার ওই আল্লাহর বান্দাটা ভয়তে ভয়তে আল্লাহর দরবারে যায় হাজির। এবার আল্লাহ ডাক দিয়া কয়, তোমার কি দিলের ভিতরে একটু ভয় নাই? এই জাহান্নামে তোমাকে পড়তে হবে, এই জাহান্নামে তোমাকে থাকতে হবে, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, তুমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? ও ভাই আমার, তোমার দিলের ভিতরে কে একটু ভয় করতেছে না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই আমার ও আল্লাহ আমার শুধুমাত্র একটা নেকি ছিল, আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ আমি মনে করছি এই গুনাহ, এত গুনাহ একটা নেকি আমাকে নিয়ে যাইতে পারবে না। এবার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি জানো একটা নেকি তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে কি পারবে না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না, একটা নেকি আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আল্লাহ কয়, আমি যে উম্মত গুলারে বানাইছি, আমি আপনি হলো শেষ নবীর উম্মত, আখেরি জামানার নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন মায়ের নবীর উম্মত আমি আপনি। যদি আমি আপনি একটা ভালো কাজ করি, তাও আমি আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাব। এবার আল্লাহ বলল, তুমি একটা
নেকি না, তুমি হাজার হাজার ভালো কাজ করছো। কারণ একটা অসহায় লোক তোমার কাছে চাইছে আর তুমি তাকে দান করে দিয়েছো। আমি আল্লাহ দানকারীদেরকে বেশি ভালোবাসি। এই জন্য তুমি যে ওকে একটা নেকি দান করছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যাও যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত পাস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়া